যদি এর আগের ভিডিও না দেখেন তবে আগে গিয়ে দেখে আসুন, না হলে কিছু বুঝবেন না। তবে শুরু করছি। রহস্যময় বাড়ি তৃতীয় পর্ব। সে রাতে যখন জানালার পাশে শব্দ শুনলাম আর আমার নাম ধরে ডাক শুনতে পেলাম, তখন বুক কেঁপে উঠল। আমি সাহস করে দরজা খুলে বাইরে বের হলাম। চারপাশ ফাঁকা, শুধু ঠান্ডা বাতাস বইছে। কিন্তু জানালার কাছে আবারও সে আঙুলের দাগ দেখা গেল, এইবার আরো গভীর, যেন কেউ ভিতরে ঢুকতে চাইছে। পরদিন সকালে আমি পুলিশ স্টেশনে গিয়ে সব কথা খুলে বললাম, কিন্তু অফিসাররা হাসতে হাসতে বলল, তুমি হয়তো ভয় পেয়ে হ্যালুসিনেশন করছো। আমি বুঝলাম, পুলিশের উপর পুরোপুরি ভরসা করা যাবে না। তাই নিজেই সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ফেরার সময় বিকেলে আবার গেলাম সে পুরনো বাড়িতে। এবার সাথে নিলাম কাগজ কলম, যাতে যা পাই সব লিখে রাখতে পারি। ভেতরে ঢুকতেই অদ্ভুত গন্ধ পেলাম। মনে হচ্ছিল কেউ অনেক বছর ধরে এখানে নেই, অথচ কারো উপস্থিতি আছে। হঠাৎ মেঝের নিচে ঠকঠক শব্দ পেলাম। সাহস করে সেখানে খোঁজাখুঁজি শুরু করলাম। কিছুক্ষণ পর কাঠের তক্তা সরাতেই পেলাম একটি লুকানো ঘর। ঘরের ভেতরে একটি টেবিল, কিছু ভাঙা ক্যামেরা আর পুরনো কাগজপত্র ছিল। টেবিলের ওপরে একটি চিঠি। আমি জানতাম একদিন কেউ আসবেই। যদি তুমি এটা পড়ো, তবে বুঝবে আমি বেঁচে থাকতে যে সত্য কেউ বিশ্বাস করেনি, মৃত্যু আমাকে তাড়া করে ফিরছে। সে আমাকে ছাড়বে না। চিঠির শেষে নাম লেখা, সাবিনা। আমি শিউরে উঠলাম। সাবিনা তো সেই মেয়েটির নাম, যাকে সবাই বলে আত্মহত্যা করেছে। রহস্যের ফাঁস হলো, চিঠির পাশে একটি ক্যামেরার টেপ পেলাম। কোনোভাবে চালু করে দেখি ভিডিও চলছে। তাতে সাবিনা বলছে, যে ছেলেটি আমাকে অনুসরণ করছে সে কোনো সাধারণ মানুষ নয়। তার হাতে সবসময় ক্যামেরা থাকে। সে আমার প্রতিটি মুহূর্ত রেকর্ড করে। আমি পুলিশকে জানিয়েছি, কিন্তু তারা বলল আমি কল্পনা করছি। যদি আমি মরে যাই, তবে বুঝবে এটা আত্মহত্যা নয়, খুন। হঠাৎ ভিডিওতে দরজা জোরে খুলে যায়। এক ছায়ামূর্তির ভেতরে ঢুকে পড়ে। সাবিনা চিৎকার করে ওঠে, আর ভিডিও কেটে যায়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন পরিষ্কার, সাবিনা খুন হয়েছিল। আবার এক নতুন বিপদ। আমি বের হওয়ার জন্য দৌড় দিলাম। ঠিক তখনই পিছন থেকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হলো কেউ ফিসফিস করে বলছে, তুমি সত্যটা জেনে গেছো, এবার তোমার পালা। আমি ঘুরে দাঁড়াতেই দেখি দরজার কাছে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। হাতে ক্যামেরা, লাল আলো জ্বলছে। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন। আর এই রকম আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।